হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো জিতের একটা নতুন আপকামিং ফিল্ম আসছে উইথ মিমি চক্রবর্তী, নতুন একটা লিড পেয়ার আমরা দেখতে পাচ্ছি আবার টলিউডে। তো এই ফিল্মটার নাম হচ্ছে বাজি। তো এই বাজি নিয়ে কিন্তু আমরা বিশাল অনেক হাইপ, অনেক আমরা নিউজ দেখতে পাচ্ছিলাম সেই করোনার আগে থেকে, কারণ এটা লন্ডনে শুটিং হচ্ছিল। তো লন্ডনে শুটিং হওয়ার টাইমে একটা করোনা হওয়ার জন্য তখন বাজির অনেক শুটিং আটকে যায়, তো সেখান থেকে লন্ডন থেকে আবার ফিরে আসতে হয়। তো তারপর আস্তে আস্তে তারা আবার রিসেন্ট লন্ডনে গিয়ে তারা আবার শুটিং শুরু করে এবং এই করে ফিল্মিংটা কমপ্লিট হয়। তো গতকাল ফাইনালি এই ফিল্মটার টিজার ট্রেলার বেরিয়ে গেছে। তো আমরা ফার্স্টে কিছুদিন আগে জিতের কিন্তু অনেক লুকস দেখতে পেয়েছিলাম এই ফিল্মটা থেকে। তো সেখান থেকেই দেখে বেশ বোঝা গেছিলো যে এই ফিল্মে জিতকে কিন্তু নতুন অবতারে নতুন ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আমরা আবার দেখতে পাবো, কারণ জিত কিন্তু বরাবর বিভিন্ন ফিল্মসে কিন্তু উনি বিভিন্ন রকম লুকস ট্রাই করে, যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং এই ফিল্মটা কিন্তু তেলেগু একটা ফিল্ম আছে নানাক্কু প্রেমাতো, যেটা জুনিয়র এনটিআর ছিল। তো ওই ফিল্মটারে কিন্তু অফিসিয়াল রিমেক করা হয়েছে এই বাজি ফিল্মটা। তো টিজারটা এসে গেছে, আর অপেক্ষা না করে বা দেখা যাক টিজারটা কীরকম করেছে, সেটা দেখে অবভিয়াসলি আমি আমার রিভিউটা দেবো। এখানে শাখা পলা সিঁদুর কি কোথাও পাওয়া যায়? আসলে তোমার মধ্যে না আমার বউ হওয়ার সমস্ত গুণগুলো আছে। ডোন্ট অ্যাক্ট স্মার্ট। আয়না কাছে রে, আয়না কাছে, তোকে রানী করে রেখে দেব বুকেরই মাঝে। এই মিশনের জন্য আমাদের হাতে আছে মাত্র 30 দিন। সবাই টাইমকে মাপে ঘন্টা, মিনিট আর সেকেন্ড দিয়ে, আর আমি মাপি আমার বাবার হার্ট রেট দিয়ে। কিন্তু বাবার হাতে তো মাত্র 30টা দিন। তোদের জন্য 5 লাইন নয়, 5ই যথেষ্ট। আরে ও, এখানে আমরা ফাইনালি জিতকে দেখতে পাচ্ছি এটা নতুন অবতারে, বেশ কিন্তু ভালোই লাগছে। সব্যসাচী চক্রবর্তীকে কিন্তু আমরা এই ফিল্মটা অ্যাজ আ ভিলেন দেখতে পাচ্ছি, কারণ তোমরা যারা তেলুগু ফিল্মটা দেখেছো নানাক্কু প্রেমাতোতে, সেখানেও কিন্তু ভিলেন কিন্তু এরকমই ছিল এবং ভিলেনের সাথে কিন্তু জুনিয়র এনটিআরও কিন্তু একটা ফেস অফ হয়েছিল এবং একটা ব্যবসা সংক্রান্ত কিন্তু একটা ঘটনা নিয়ে কিন্তু এই ফিল্মটা আছে, রিলেটেড টু বিজনেস। তো বাজিতে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেরকমই একটা আছে। আমার মনে হয় এখানে জিতের যে বাবা আছে তার সাথে হয়তো সব্যসাচী চক্রবর্তীর হয়তো একটা হয়তো কোল্ড ওয়ার বা একটা বিজনেসে যেরকম একটা যুদ্ধ, একটা কম্পিটিশন চলে, সেটাই হয়তো হবে। এবার সেখান থেকে হয়তো জিতের বাবা হয়তো অসুস্থ হয়ে পড়বে বা 30 দিনে হয়তো একটা টাইম লিমিট নিয়ে হয়তো কিছু একটা ডেডলাইন হয়তো দিয়ে দেওয়া হবে, যার জন্য এবার জিত তখন ফাইনালি মাঠে নামবে ওর বাবার সব কিছু রক্ষা করার জন্যে, যেখান থেকে এবার সব্যসাচী চক্রবর্তীর সাথে জিতের একটা এখানে লড়াই শুরু হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু সেই দুজনের মধ্যে ফাইটটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু দেখিয়েছে, সেটা কোল্ড ওয়ার হোক বা ফেস টু ফেস হাড্ডাহাড্ডি লড়াই হোক বা বিজনেসের মধ্যে একটা কম্পিটিশান হোক। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। আমি যেহেতু নানাক্কু প্রেমাতো ফিল্মটা দেখিনি এখনও অবধি, সুতরাং ওইটা নিয়ে আমার অতটা আইডিয়া নেই। আমি জাস্ট এই ফিল্মটার এই টিজারটা দেখে আমার যেটা মনে হলো সেটাই আমি দিলাম। তো অরিজিনাল ফিল্মটা আমাকে এবার অবশ্যই দেখতে হবে, যাতে আমি আরও ভালো করে বুঝতে পারি যে এই ফিল্মটা আর অরিজিনালটার সাথে কতটা কম্প্যারিজন বা কতটা তফাৎ হয়েছে। তো তোমরা যারা টিজারটা দেখে নিয়েছো তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে কিন্তু বস জিতকে কিন্তু অনেক দিন পর আবার বেশ ভালো লাগছে এখানে দেখতে। তো হোপফুলি ফিল্মটা এবার ভালো হবে আশা করছি। জিত অনেকদিন পর আবার কমার্শিয়াল নিয়ে কামব্যাক করছে। তোমরা যারা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনের বেলটা কিন্তু বাজিয়ে দাও যাতে নেক্সট ভিডিও আসলে তোমরা দেখতে পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।